একটা কথা না বলে পারছি না, এই মেয়েদের একটা ট্রেন্ড হয়েছে, জামাই হওয়া লাগবে টাকাওয়ালা, তাহলে নাকি সব সুখ পাওয়া যায়। ওই দিন একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছে, আমাকে একজন স্ক্রিনশট দিয়েছে। মেয়েটা লিখেছে যে বাটপাট তো সবাই হয়, তো টিনের ঘরে কান্না করার চাইতে বিএমডব্লিউতে কান্না করা অনেক। এরা হচ্ছে উপরে পুরোটাই ফিটফাট, ভিতরে পুরোটাই সদর ভাত। মেয়েদেরকে হেদায়েত দান করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। তো এবার সিঙ্গেলরা আছো, বিবাহিতরা সবাই আছেন, আমরা 3টা তাকবীর দিব ভাগাভাগি করে, কে পারে দেখবো আজকে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, মুরব্বীরা, যুবকেরা। বিবাহিত হলে একটা কাশি দেন, দেখা যাক আজকে কে জিতে। বিবাহিতরা একটা তাকবীর দেন, আমি দিচ্ছি। লিল্লাহি তাকবীর। চলো না গো, জীবনে শক্তি নাই গো, অবস্থা খুবই খারাপ। সিঙ্গেল তোমরা কি হেরে যাবা? তোমরা কি পরাজিত হয়ে যাবা? তোমরা কি ফেল মারবা? সিঙ্গেল একটা কাশি দাও, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, একদমই ফেল। আমি সরি। এবার সবাই মিলে তাকবীর দিবেন। স্যার যারা আছেন আমার আশেপাশে, আমি সহ সবাই মিলে বসো। নতুন নাকি গো? বসো বসো বসো, নতুন নতুন বসো বসো বসো। এমন একটা তাকবীর দিবেন সবাই মিলে, আমি সহ স্টেজ ভেঙে সবাই নিচে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা পারেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। ভুল হয়েছে, সরি, আপনারা বলবেন সংসদে যাও। ওকে, লেটস ট্রাই अगेन টুগেদার। আল কোরআনের আলো। আপনাদের হাত কোথায় গো? জোরে করে কম না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নলডাঙ্গাবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলেই জবান করে পড়া আমিন। আজ আমি কোরআন থেকে যে বিষয়ে কথা বলবো তার আগে একটা ঘোষণা দিতে চাই। আমি আজ আপনাদের জন্য মদিনা থেকে নিয়ে আসা একটা গিফট নিয়ে আসছি। নিবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই না, যে কোনো একজন পাবেন। এই টুপিটা আমি মদিনা থেকে ক্রয় করেছি নিজের জন্য, এবং আজ আমার এই টুপিটা আমি যে কোনো একজন যুবককে পুরস্কার দিব অথবা মুরব্বীকে দিব। এটা মদিনার থেকে নিয়ে আসছে। তো যেই যুবক পেতে চান বা মুরব্বী আব্বাজান যদি পেতে চান, এখন থেকে ওয়াজের মনোযোগটা পরিপূর্ণ বাড়ায় দেন। আমি যে বিষয়ে কথা বলবো রেফারেন্স ভিত্তিক, হাদিস ভিত্তিক কথা বলবো। আমার কোনো কথার মাঝে কেউ যদি এখান থেকে উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসায় দেওয়া লাগবে। পুরো বছরে একটা দিন মাহফিল, যদি 1 ঘন্টা ওয়াজ নাই শুনতে পারেন, এই মাহফিল সার্থক হবে না যুবক ভাই। যারা দাঁড়িয়ে আছেন চুপচাপ দাঁড়িয়ে থাকবে না। যারা ক্যামেরা নিয়ে বাড়াবাড়ি করছো, খালি সেলফি, ক্যামেরা ক্যামেরা, থামে থামে, তোমরা সাইডে যাও, হালকা সাইডে যাও। যারা দাঁড়িয়ে আছো তোমাদের দেখতে পাচ্ছ না আমাকে, সাইডে যাও, সাইডে যাও হালকা। ক্যামেরাম্যান ছাড়া বসে, ক্যামেরাম্যান ভাই বসে পড়ো, ক্যামেরাম্যান বসে পড়ো, বসেন। প্রবলেম হলে ঠিক করবে। সবাই একটা তাকবীর দেন, সবাই মিলে। হ্যাঁ, স্বপ্নের বাড়ি খাচ্ছে। এই সাইড হয়ে যাও, বক্স সাইড দাও। এখন বক্স পাওয়া যায় না, আমি অসুস্থ মানুষ, খুবই অসুস্থ ভাই। বক্সটা সাইড দাও। এই মাইক ম্যান তুমি গিয়ে ঠিক করে দাও, যদি কোনো বক্সে কেউ থাকে হটায় দাও, না হলে আমাকে বলো। সাইড দাও। আবার হটে গেল কেন? সাইড দাও। তোমার কমিটির লোক কোথায়? আশ্চর্য কথা। হ্যাঁ, এই তো, এবার বসবে, বসো বসো বসেন, বসেন, বৈশা যায়, বসো। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার তাকবীর দিয়ে শুরু করে। লিল্লাহি তাকবীর। নাটোরের নলডাঙ্গার ভাইরা, আমরা কি সবাই আল্লাহর কাছে প্রিয় হতে চাই? জি জি, এত আস্তে বললেন। চাই। আল্লাহর কাছে সবচেয়ে কাছের বান্দা আমরা সবাই হতে চাই। আজ
আমরা পুরো ওয়াজটাই শুনবো এই বিষয়ে। এই তো সুন্দর সাউন্ড আসছে এখন। আজকে আমরা ওয়াজটা শুনবোই এই বিষয়ে যে আমি রবের কাছে সবচেয়ে প্রিয় বান্দা, কাছের বান্দা রবের কাছে কেমনে হইতে পারে। পড়েন সবাই ইনশাআল্লাহ। প্রথমে একটা উর্দু বাক্য কোট করতে চাই, মাওলানা তারিক জামিলের থেকে এই বাক্যটা নেওয়া। উনি হচ্ছেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। অলওয়েজ দেখবেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, সাদা পায়জামা তিনি পরেন। অনেক ভালো একজন আলেম। উনি প্রায় একটা কথা উর্দুতে বলেন, আমি উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপর আমি বাংলায় বলবো। উনি বলেন কি, মনোযোগ বানান, দিল দিয়ে, কান দিয়ে নয়, দিল দিয়ে বোঝেন। উনি বলেন, जिसे अल्लाह मिला और उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी उसे कुछ भी ना मिला। এর অর্থ কি, যেই বান্দা আল্লাহকে পেয়েছে আর দুনিয়ার সে কিছুই পায় নাই, তবুও সে দুনিয়াতে সবকিছুই পেয়েছে। আরেকজন বান্দা আল্লাহকে পায় নাই, টাকা পেয়েছে, বাড়ি পেয়েছে, সম্পত্তি পেয়েছে, ফ্ল্যাট পেয়েছে, সুন্দরী বউ পেয়েছে, ফ্যান ফলোয়ার্স পেয়েছে, R15 পেয়েছে, গুলশানের ফ্ল্যাট পেয়েছে, BMW পেয়েছে, সব পেয়েছে। আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। যে আল্লাহকে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক আছে কিনা বলে? So the main purpose is Allah subhanahu wa ta'ala. The main destination is Allah. এসেছি আল্লাহর কাছে, ফিরেও যাব সেই রবের কাছে। সেই রবকে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, বলেন না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আপনাকে আমি আজকে 7টা আমল শিখাই দিচ্ছি। ট্রাই ইউর বেস্ট, ডু ইট ইন ইউর লাইফ, অ্যাপ্লাই ইট ইন ইউর লাইফ, ইউ উইল বি দ্য মোস্ট ক্লোজেস্ট পারসন টু ইউর লর্ড। যেই বান্দা এই 7টা আমল করে, আল্লাহ বলে আমি আল্লাহ তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যাই। একটু নলডাঙ্গার ভাইয়ের একটা কথা জিজ্ঞেস করি ওয়াজের মাঝে, মাফ চাচ্ছি আবার বলতে। এই যে এতগুলো ক্যামেরা, এখানে কমপক্ষে 40 থেকে 50টা ক্যামেরা আছে। আমি শো অফ, আমি কাউকে ডাকি নাই, 2 জনকে আমি এখানে চিনি, বাদ বাকি আমি কাউকে হাবুরে চিনি না। সবাই নিজের টাকায় নিজের পকেট দিয়ে এখানে আসছে, কাউকে ডাকা হয়নি। তার এখানে পরিমনির ভিডিও নয়, তাফসীর প্রোগ্রাম করতে যুবক ভাইরা আসছে। এরা কালকে গিয়ে ইউটিউবে আপলোড দিবে নাটোরের নলডাঙ্গায় আসিফ হুজুরের মাহফিল, লক্ষ মানুষ মুহূর্তেই দেখে ফেলবে। তো আমি চাই আপনাদের সাউন্ড, আপনাদের ক্রেজ, আপনাদের কথা এতটা জোরে হবে যে দেশের প্রত্যেকটা জেলার মানুষ বুঝতে পারে নলডাঙ্গার মানুষগুলো কোনো কাপুরুষের সন্তান নয়, সব পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এবারে বলেন, আল্লাহকে পাওয়ার মোট কয়টা আমল বলতে চাই? শুনি নাই, বলেন সবাই 7টা। 1, if you want to be the most closest person to your Lord, the first condition is you have to clean your heart. আত্মা যার ঠিক নাই তার পুরো দেহটাই নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এই আত্মায় লাগবে ক্লিননেস। যদি ক্লিন না থাকে আত্মা, আপনার আল্লাহর কাছে যাওয়া হবে না। আচ্ছা, আপনাদের এলাকার চায়ের দোকান আছে না কিছু? কথা না বললে বুঝতে পারে, চায়ের দোকান আছে না কিছু? আমি নিজে দেখেছি, চায়ের দোকানে বসে মুরব্বী আব্বাজান, আমার কলিজার টুকরা আব্বাজান, এক পা অলরেডি কবরে ঢুকেই গেছে, দাড়ি সব সাদা হয়ে গেছে। মানে কেমনে পারে, আমি এটা আমার এখনো বুঝে আসে না। এক পা আর এক পায়ে তুলে দিয়ে আছে 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 আছে, শুধু বিড়ি টানে না, এক পা আর এক পায়ে তুলা, এক হাতে চা আর এক হাতে বিড়ি,
বলছে দেশের মানুষ ভালো হলো না গো। সে টানতেছে বিড়ি আর বলছে আপনি তো কনফার্ম জান্নাত থেকে পালায় আসছেন তাই না গো। এরকম বিড়িখোর যদি চায়ের দোকানে বসে হুজুরের বদনাম করে তাহলে বুঝে ফেলবেন কিয়ামত কিন্তু বেশি দূরে আর নাই যুবক ভাইরা, ঠিক কি না বলে? সারা দিন চায়ের দোকানে বসে অমকের ছেলে বিয়ে হয় না কেন, অমকের মেয়ে এত ফর্সা কেন, অমকের মেয়ে ওখানে গেল কেন, এই বেটা অমকের ছেলে ভালো না খারাপ তুই আগে নিজে বেটা দেখে না দিস না কেন রে বাবা, তোর বেটা তো খারাপ সবচেয়ে বেশি, ঠিক আছে কি না বলে? আত্মা পরিশুদ্ধ করতে হবে। আচ্ছা একটা প্রশ্ন করছি, উত্তরটা নলডাঙ্গার ভাই। একজন মানুষ যিনি কোনো নবী নন, আমি আবারও বলছি, যিনি কোনো নবী নন, বাট তার আদেশ তার কথা আল্লাহর কাছে এতটা পছন্দ যে আল্লাহ তার নামে একটা সূরা কোরআনে নাজিল করে দিয়েছে, এই ব্যক্তির নাম কি কে বলতে পারেন? লোকমান। মাশাআল্লাহ, মুরব্বিও ধরে ফেলেছেন, লোকমানে হাকিম। একটা ঘটনা বলছি মজা, শুনে দিকে তাকায়। আমি আগে রেফারেন্স দিয়ে দিচ্ছি, ইবনু জারীর আত-তাবারি কিতাবের নাম, ইতিহাস গ্রন্থ। ওখানে আসছে লোকমান হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলল, হে মালিক, আপনার যেই তাস আছে লোকমান, এটা কোনো সাধারণ মানুষ নয়, তার জ্ঞান তার প্রজ্ঞা এত বেশি, সে যখন কোথায় ছাগল চড়াতে যায় তার জ্ঞান প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য চতুর্পাশের সব মানুষগুলো এক জায়গায় ভিড় করে ফেলে। সুবহানাল্লাহ পড়ো সবাই। এবার লোকমানের মালিক বলছে, কেমন করে সম্ভব? আমার গোলাম এত বুদ্ধিমান কেমন করে? দুজন বসো, ধরেন 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 ধরেন, বেটা এই মাহফিলে আউন যাইতো, বন যাইতো, হুতন যাইতো, এখান থেকে উঠোন চাইতো না যুবক ভাইরা, ঠিক কিনা বলা? ঠ্যাং ভেঙে দিব রে। নলডাঙ্গার মাটি এটা উল্টা পাল্টা করলে ঠ্যাঙের একটাও হাড্ডি থাকবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলে? খবরদার কেউ উঠো না, আমি কিন্তু খেপে গেলে মেজাজ গরম হয়ে যায় ভাই। ভালোবাসার সঙ্গে বলছি, আসছেন যেহেতু এখানে শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাকে, বাট আপনাকে ওয়াদা করতে হবে এই তাফসীর মাহফিল থেকে আজকে আমি তওবা করে দোয়া করে বাসায় ফিরে যাব, ঠিক কি না বলেন? তো ডেকে বলছে, লোকমান এদিকে আসো আমার কাছে। বলছে, মালিক কি হয়েছে বলেন তো? বলছে, তুমি এখন এখান থেকে যাবা এবং তুমি ওয়াজবাহশাতান একটা ছাগল জবাই করবা। ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র যে অংশ আছে সে অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান হাকিম বের হয়ে গিয়েছে, একটা ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। কি কাটছে যুবক ভাইরা, মুরব্বীরা? কলিজা মানে হচ্ছে হার্ট বা হৃদয়, কলব। মালিক এইটার সবচেয়ে পবিত্র অংশ। বলছে, ওয়াও, গ্রেট, ইউ হ্যাভ ডান রাইট, ঠিক আছে, কাজ ওকে। আবার যাও, ওয়াজবাহশাতান ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাতা মুদগাতাইন এবং ছাগলের সবচেয়ে নাপাক অংশ কেটে নিয়ে আসো। আবার গিয়েছে, ছাগল জবাই করেছে, আবার সে কলিজাই কেটে নিয়ে আসছে। আগেও কলিজা, এবারও না, কথাটা বললে মজা হবে না, আগেও কলিজা, এবারও। মালিক বলছেন, না লোকমান, ভেবেছিলাম তুমি চালাক, তোর বুদ্ধি টুদ্ধি নাই গো। পবিত্র অংশ কলিজা, নাপাক অংশ কলিজা, হাউ কাম ইট পসিবল ম্যান? দুইটা অংশ পবিত্র আবার একই অংশ অপবিত্র কেমনে হয়? হাউ কাম ইট পসিবল? তোমার তো বুদ্ধি ঢিলু কিছুই নাই, তুমি তো গাধা দেখছি একেবারে। লোকমান হাকিম বলছে, মালিক, বুদ্ধিমান লোকের কথা কম, কাজ বেশি, আর যে গাধা ও কথা কয় বেশি, কাজ করে কম। বলছে, মালিক আমি কি চালাক না বোকা? দ্যাটস আ ডিফারেন্ট সাবজেক্ট, ওটা আলোচনার বিষয়বস্তু এখানে নয়। বাট মূল কথা হচ্ছে, আবারও বলছি, মূল কথা হচ্ছে প্রতিটা প্রাণীর দেহে একটা অংশ থাকে, এই অংশ যদি পবিত্র হয় পুরো দেহটাই পবিত্র হয়, এই অংশ পচে গেলে পুরো দেহটাই পচে যায়, ঠিক কিনা বলে? আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে আত্মা বা হৃদয়। আর একটা অবাক করা তথ্য এখন দিব সবাইকে, অবাক করা তথ্য। এই আত্মার আবার তিনটা প্রকার আছে হাদিসের ভাষ্য মতে। নলডাঙ্গার ভাইরা, কয় প্রকার আত্মা? ওই দিকে কথা নাই, এই দিকেও কথা নাই, বলেন সবাই আমার হাত দেখে, আত্মা কয় প্রকার? এদিকে
কয়েকটা বাঘের বাচ্চা আছে, সাউন্ড শুনে বোঝা যায়। এইদিকে কি বাঘের বাচ্চা নাই? বলো সবাই, কয়টা, কয় প্রকার, কয় প্রকার? এক, আমি বলছি আপনারা আমার সাথে বলবেন। এক হচ্ছে সুস্থ, এক। দুই হচ্ছে অসুস্থ, দুই। তিন হচ্ছে মৃত, তিন হচ্ছে সুস্থ। দিল কি? আল্লাহ তাআলা বলছেন ফালিয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন দিনে ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বউ সন্তান কোনো কিছুই কাজে আসবে না। ওই দিন যার আত্মা পবিত্র হবে তাকে জান্নাতে প্রবেশ করাবে। একসাথে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুই হচ্ছে অসুস্থ হৃদয়। এটা বোঝার জন্য একটা ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, এখন কয় সাল, কত সাল? এই বছরটা 2000। এই তো সাউন্ড পাচ্ছি, এবার এবার ওয়াজ করে মজা পাওয়া যাবে। এটা কত সাল? 24 সাল, 2024। আচ্ছা মুরব্বীরা আমার দিকে তাকান, মুরব্বীরা, যুবকরা বুঝবে, মুরব্বীরা তাকান। আরো এক বছর আগে 1923 বা 24 সাল, আরো 100 বছর আগে যদি হিসাব করেন কত হবে? 1923 সাল, 100 বছর আগে। এখন তো আমাদের নাটোরে একটা মেডিকেল আছে না, হসপিটাল আছে না, ক্লিনিক আছে না, মোড়ে মোড়ে ডাক্তার আছে না, আছে না, আছে না? 100 বছর আগে কিন্তু ক্লিনিক ছিল না, এই হসপিটাল ছিল না, রাজশাহী মেডিকেল কলেজ তখন ছিল না। 100 বছর আগে মুরব্বী বা যুবকদের কষ্ট হলে, সাপে কাটলে তারা যেত ওঝার কাছে বা কবিরাজ, ওঝা বা কবিরাজ। আচ্ছা দেখেন, আমি আসিফের জন্ম হচ্ছে মনে করেন 1900 সালে। তো 1924 সালে এসে আমাকে একটা সাপে দংশন করেছে, হাত কেটে গেছে, রক্ত বের হচ্ছে। আমি দৌড়ে গেলাম নলডাঙ্গার মোড়ে কবিরাজের কাছে, ওঝার কাছে। তো তখন তো কোনো ল্যাব ছিল না যে টেস্ট করবে যে কিসে কেটেছে। তো ওঝা কি করতেন? আচ্ছা বুঝাইতে হলে একটা কিছু, এটা হচ্ছে একটা বাটি। এখানে কে হাসে রে? ছেলে পেলে আমার হাসে, লজ্জা নেই একদম। দেখছি কমিটি লোক আপনারা কি করেন দেখেন না কে হাসতেছে এখানে? মাঝে মাঝে মনে হয় এখানে হাজার মানুষ বসে আসছে শোনার জন্য, হাসছে এখানে। আশ্চর্য কথা। এদিকে তাকান, এটা হচ্ছে একটা বাটি, নলডাঙ্গা বাটির নাম কি? এই বাটিতে আমি এক পাশে রাখলাম মরিচ, আর এক পাশে রাখলাম লবণ। কবিরাজ সাহেব রেখেছে। এখন আমি গেলাম, আমাকে সাপে কেটেছে কবিরাজ সাহেব। তো উনি কি করতেন? উনি বলতেন রোগীকে, এই তোমার জিহ্বাটা বের করো। দেখেন জিহ্বা বের করা হতো। তো এখান থেকে লবণ এবং মরিচ নিয়ে জিহ্বায় দেওয়া হতো। এবার কবিরাজ সাহেব বলতেন যে তোমার লবণের স্বাদ কেমন লাগে, মরিচ কেমন লাগে? তো রোগী যদি বলে স্যার স্বাদ তো পাইনসা লাগে, পাইনসা পাইনসা, লবণও না আবার ঝালও বোঝা যায় না, তখন কবিরাজ সাহেব বুঝে ফেলতেন যে এটা কোনো সাধারণ সাপ নয়, তাকে বিষাক্ত সাপে দংশন করেছে। ঠিক আছে, কারণ সাপে কামড় দিলে প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ মরে যায়। মূল কথায় আসেন, মানুষের জীবনের সবচাইতে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, আর যখন মানুষ ওয়াসওয়াসায় পড়ে যায়, তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন দাড়ি রাখতেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, তখন মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, ঘুষের সঙ্গে জড়িত হইতেও ভাল লাগে। ঠিক কিনা বলে? তখন ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, তখন আর বুঝে আসে না, অন্তরটা অসুস্থ হয়ে যায় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আচ্ছা, আমাদের তো মা আছে, ভাবি আছে, মামি আছে, নানি আছে, আছে না? আপনি খেয়াল করবেন, আমি নিজে দেখেছি আমার পার্সোনাল লাইফে, আমি নিজে দেখেছি, এটা নিজে দেখে ওয়াজ করছি। আমি দেখেছি যে এলাকার মায়েরা সত্যি অনেক ভালো, ওয়াজ মাহফিলে আসে, আবার দেখবেন রান্নাঘরে বসে বসে ওয়াজও শোনে। এরকম আপনাদের মারা শোনে না মাঝে মাঝে? আরে ভাই আমার সঙ্গে কথা বল, শোনে না মাঝে মাঝে? শোনে, কিন্তু ওয়াজও শোনে, নামাজও পড়ে, আবার তসবিহ নিয়ে জিকিরও করে। আমি দেখেছি এইরকম মহিলা যে 5 ওয়াক্ত নামাজও পড়ে, সাদি সাহেবের ওয়াজ শোনে, আজহারির ওয়াজ শোনে, শেখ আহমদুল্লাহর ওয়াজ শোনে। মহিলাটা ভালো, খারাপ না,
5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার এই মহিলাটাই সন্ধ্যার পরে বসে হিন্দি সিরিয়াল দেখে। মাফ চাচ্ছি, আমার কথা রাগ করবেন না। তো সমস্যা কোথায়? মেয়ে তো নামাজি মেয়ে, মা তো নামাজি মা, ভাবি তো নামাজি ভাবি, দেখে কেন সিরিয়াল? কারণ ইমানের স্বাদ নষ্ট হয়ে গেছে, তো তাই ভালো কাজ করতেও ভাল লাগে, খারাপ কাজ করতেও ভাল লাগে, ঠিক কি না বলো? 3 নাম্বারটা বড় মারাত্মক নলডাঙ্গার ভাইয়েরা, যাদের হৃদয় মরে যায় 3 নাম্বারে, আল্লাহ বলছেন, কোরআন তো এখানে নাই, কোরআন আছে ওখানে? কোরআনটা এদিকে দেন। এই কোরআনে যা আল্লাহ বলেছেন, আমাকে একটু এবার জোরে বলুন তো, একটা কোথাও কি ভুল আছে এখানে?